আমরা ক্লাস না করলে সাবজেক্টে উঠে না কোনো ডিস্টার্ব করে না সিরিয়াসলি না আমার ছেলেমেয়েরা অনেক সময় ডিস্টার্ব করে বেশি বড় সাবজেক্ট নয় ঠিক আছে অলরেডি শুরু হয়েছে কমেন্টটা অন কর কমেন্টটা অন কর ওকে রেডি আসবে আসছে জি স্যার চিল করেন ভাই আপনার অ্যান্সার চলে আসছে কমেন্টে একজন বললো চিল করেন আচ্ছা ঠিক আছে আমি দেখ চেক কর Hello dear students, welcome back to my Shakil sir classes, online classes and good evening everyone. So সবাই কেমন আছো একটু জানিয়ে দাও how are you বললাম পাঁচটা ওয়ার্ড বলছিলাম how are you alternative I am fine এর alternative দেখি তোমরা পাঁচটা সেন্টেন্স থেকে যে কোনো একটা সেন্টেন্স কমেন্টে জানিয়ে দাও তোমরা সবাই কেমন আছো কমেন্ট করলো কেউ হ্যাঁ ওয়েট আমি তোমাদের কমেন্টগুলো একটু চেক করি ওকে Tahir Islam Shishir yes I'm splendid I'm excellent I'm great and I'm magnificent I'm superb ওকে বন্ধুরা তোমরাও কেমন আছো yes Nabila Tabassum I'm excellent wow thank you Nabila Tabassum মোহাম্মদ নিজুম ভালো আপনি নীলিমার নীল আকাশ ওয়ালাইকুম আসসালাম Flora Angel good I'm excellent Riyad I am okay this is the another synonym of I am fine স্যার কিছু দেখা যায় না এখন দেখা যায় clearly okay I am excellent and you I'm splendid I'm super বলতে পারো I am fine sir hey go স্টুডেন্টরা এই গো স্টুডেন্টদেরকে ডাকো তাড়াতাড়ি তোমার বন্ধুদের মেনশন দাও আজকে কানেক্টরসের বাকি যে ক্লাসটা আছে ওই ক্লাসটা কমপ্লিট করার ট্রাই করব এমডি নিজুম আই এম গ্রেট শরণ ইসলাম হাই ভাইয়া হাউ আর ইউ ইয়েস আই এম স্প্লেন্ডিড আই এম অ্যাডমায়ারেবল ওকে 37 অনলি 37 স্টুডেন্টস আজকে জয়েন করছে এত কম কেন এই বাকিরা কোথায় তোমাদের বন্ধুদের মেনশন দাও তাড়াতাড়ি বলো ক্লাসে দুজন করে মেনশন দিলে তো অনেকগুলো ক্লাসে চলে আসো হ্যাঁ তোমরা তো ধরো তোমরা এখানে 30 জন আছো তাহলে 30 জন যদি দুইজন করে কি করো মেনশন করো না আমরা তাহলে এখানে 30 জন থেকে কতজন হয়ে যাবে বলো 90 জন হয়ে যাবে একটু দ্রুত মেনশন করে দাও এই এখন দেখা যায় আচ্ছা এটা এখানে দেখা যাচ্ছে নাকি দেখো ব্লার হয়ে যাচ্ছে নাকি 38 people join with us. Rahmatullah. Hi. Hello, good evening. I'm great, Riyad. Nilisha Bhattacharya Pooja. কেমন আছেন স্যার সবুজ বাগেন thank you for mentioning Faisal Mirza. মোহাম্মদ সাইম আসসালামু আলাইকুম নীলিমা নীলাকাশ থ্যাংক ইউ সোহাগ আহমেদকে ইনভাইট করার জন্য আমি জাহিদ হাওলাদার ওয়ালাইকুম আসসালাম আই এম ম্যাগনিফিসেন্ট এন্ড ইউ আই এম অ্যাডমায়ারেবল এসকে রাব্বি হাই ওকে মুক্তা ইসলাম ওয়েলকাম টু আওয়ার ক্লাস 50 অপশন এন্ড নাবিলা তাবাসসুম সাবিকুন নাহার মিথিলা and Sadia Amin thank you for mentioning Nafiz Ahmed sir apni class niben aske yes definitely I am already have taken class please mention to your friends Shaptarshi Borwa kemon achen Atikur Rahman yes I am well sir ঝাপসা দেখা যাচ্ছে এটা একটু ক্লিয়ার করেন আমাদের তুইন ভাই হ্যাঁ আমি ঝাপসা দেখতে পাচ্ছি আমাকে রাকিব খারাবির আসসালামু আলাইকুম স্যার ফারহানা সুমি নাতাশা নুসরাত জাহান ঠিক আছে
নুসরাত জাহান, আপনি একটু ক্লিয়ার দেখলে সাথে সাথে জানান ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। প্লিজ হারি আপ, মেনশন করেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন, নূরে জান্নাত, থ্যাংক ইউ ফর জয়নিং আস। ওকে, লেটস স্টার্ট দ্য ক্লাস। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। স্যার আপনার এক্সাম কেমন হয়েছে? কেমন হয়েছে একজন? Yes, my exam was good. Shabima Islam, thank you. Hey, clear. সবাই একটু জোরে চিল্লায় বলো ক্লিয়ার। কমেন্ট করো দ্রুত ক্লিয়ার। আজকে কমেন্টের ঝড় তুলতে হবে, কমেন্টের ঝড় তুলতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের পড়ায় আসি। আগের আমরা গত ক্লাসে পড়েছিলাম, কি পড়েছিলাম? তোমরা তো অনেকেই নোট করেছিলা, তোমাদের অবশ্যই মনে থাকার কথা। আমরা গত ক্লাসে যে কানেক্টরস গুলো পড়েছিলাম, আজকে আমরা কিছু নতুন কানেক্টরস শিখবো এবং ট্রাই করবো ফুল কানেক্টরসটা আমরা কি করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, দেখো জোর করা বুঝালে, জোর করা বুঝালে, ধরো আমরা কাউকে জোর করতেছি, কাউকে আমরা প্রেসারাইজ করতেছি, এমফাসাইজ করতেছি, হ্যাঁ, যাকে আমরা প্রেসারাইজ করতেছি, প্রেসারাইজ করা কিংবা জোর দেয়া, এমফাসাইজ করা, যখন কাউকে কোনো সেন্টেন্সে জোর দিয়া বুঝাবে তখন আপনারা কোন কানেক্টরসটা তোমরা ব্যবহার করবে। দেখি বন্ধুরা, তোমরা যদি জানো একটু দ্রুত জানিয়ে দাও। অর্থাৎ তুমি একটা সেন্টেন্সে তুমি জোর দিয়া বুঝাচ্ছ, জোর করে কিছু বলতে চাচ্ছ, অর্থাৎ তুমি জোর দিয়ে বলবা, ইম্পর্টেন্ট কিছু বলবা, ইম্পর্টেন্ট। ধরো এতক্ষণ তুমি অনেক কথা বললা, এই যে তোমরা যে কানেক্টরস করবা, ধরো প্যাসেজে অনেক কথা বললো, প্যাসেজে অনেক কথাগুলোর মধ্যে যদি একটি কথা, মাঝখানের একটি কথা যদি গুরুত্বপূর্ণ থাকে, তখন ওই মাঝখানের গুরুত্বপূর্ণ কথার আগে যদি গ্যাপ থাকে, তখন তুমি এই জোর করা বোঝালে এই লিঙ্কিং ওয়ার্ডস গুলো ব্যবহার করবা। আমি লিঙ্কিং ওয়ার্ডস গুলো দেই নাই, আমি তোমাদেরকে লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে দেবো। দেখি তোমরা যারা যারা জানো একটু দ্রুত জানিয়ে দাও, কমেন্টে জানিয়ে দাও কি কি হতে পারে। আজকের টপিক হচ্ছে কানেক্টরস, CONECT, কানেক্টরস। কানেক্টরস, আমরা কানেক্টরস উপর বেশ কয়েকটি ক্লাস নিয়েছিলাম, এটাও কানেক্টরস এর ক্লাস। বন্ধুরা, তার মানে যখন জোর করা বুঝাবে, যখন জোর করা বুঝাবে তখন আমরা কি কি লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করব। যখন জোর করা বুঝাবে তখন কি কি লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করব। এক নাম্বার, আমরা ইনফ্যাক্ট ব্যবহার করতে পারি। আমরা তো কথায় কথায় বলি ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট শব্দের অর্থ কি? ইনফ্যাক্ট শব্দের অর্থ হচ্ছে বস্তুতপক্ষে। ইনফ্যাক্ট শব্দের অর্থ হচ্ছে বস্তুতপক্ষে। তার মানে জোর করা বুঝালে তুমি যখন অনেকগুলো কথার মধ্যে আসল কথা বলবা, আসল কথায় আসবা, তখন তোমাকে এক নম্বরে কি ব্যবহার করতে পারো? ইনফ্যাক্ট ব্যবহার করতে পারো। ইনফ্যাক্ট ছাড়াও আমরা আরো কিছু ইনফ্যাক্টের সিনোনিম, ইনফ্যাক্টের পরিবর্তে আরো কিছু শব্দ আমরা ব্যবহার করতে পারি। ইনফ্যাক্টের পরিবর্তে কি ব্যবহার করা যায়? এই যেটা সবাই তোমরা ইউজ করো, অ্যাকচুয়ালি। কি বললাম? অ্যাকচুয়ালি। বন্ধুরা তোমরা তো জানো অ্যাকচুয়ালি, আমরা তো কথায় কথায় বলি অ্যাকচুয়ালি আমি এটা করি না, অ্যাকচুয়ালি আমি এটা করি নাই। তার মানে ইনফ্যাক্ট যে কথা, অ্যাকচুয়ালি একই কথা। এই শব্দটা তোমরা কখন বসাবা? যখন তুমি আসল কথা বলবা। যখন তুমি আসল কথা বলবা তখন তুমি ইনফ্যাক্ট বসাবা। যখন তুমি আসল বা গুরুত্বপূর্ণ কথা বলবা তখন তুমি অ্যাকচুয়ালি বসাবা। এবং 3 নাম্বার, তুমি সেটা বসাতে পারো ইনডিড। ইনডিড, ইনডিড, ইনডিড শব্দের অর্থ কি বন্ধুরা? প্রকৃতপক্ষে। প্রকৃত পক্ষে। তার মানে বন্ধুরা এই তিনটা বিষয়, এই তিনটা শব্দ যখন কোন একটা সেন্টেন্সে জোর বুঝাবে, কোন একটা বাক্যের মধ্যে, অনেকগুলো বাক্যের মধ্যে যে বাক্যটি স্পেশালাইজ, তুমি সেখানে ইনফ্যাক্ট বসাবা, অ্যাকচুয়ালি বসাবা, ইনডিড বসাবা। ইনফ্যাক্ট বসাবা, অ্যাকচুয়ালি বসাবা, ইনডিড বসাবা। বন্ধুরা মনে থাকবে এই বিষয়টা। তার মানে জোর করা বুঝালে এই তিনটি কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ড তোমরা ওই সেন্টেন্সের আগে যে গ্যাপটা থাকবে ওই গ্যাপেই তোমরা ব্যবহার করবা। চলো আমরা একটা এক্সাম্পলে যাই। যেমন ধরো আমরা একটা এক্সাম্পল আমরা যেতে পারি। সরি, ডাস্টার নাই।
বন্ধুরা এগুলো তোমরা খাতায় লিখে নাও। জোর করা বোঝালে এই চারটি বিষয় ইনফ্যাক্ট হয়, অ্যাকচুয়ালি হয়, ইনডিড হয়। ইনফ্যাক্ট হয়, অ্যাকচুয়ালি হয়, ইনডিড হয়। এই যারা অনলাইনে নাই, যারা দুষ্টামি করতেছো, যারা চ্যাটিং করতেছো, ক্লাসে আসো, ক্লাসে আসো, ক্লাসে আসো। তার মানে জোর করা বোঝালে কি হয়? ইনফ্যাক্ট হয়, ইনডিড হয়, অ্যাকচুয়ালি হয়। জোর করা বোঝালে কি হয়? ইনফ্যাক্ট হয়, ইনডিড হয়, অ্যাকচুয়ালি হয়। বন্ধুরা তোমরা আরো কি কি ওয়ার্ড বসাতে পারি আমরা ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডিড ছাড়াও? তোমরা একটু কমেন্টসে যারা জানো জানিয়ে দাও। এই জানিয়ে দাও, বাসা ভাইরা জানিয়ে দাও। ওকে, যেমন ধরেন আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। হি ইজ গুড বয়। এরপর আমরা গ্যাপ দিব, গ্যাপ দেওয়ার পর আমরা লিখছি যে is very gentle। তার মানে আমরা কারো সম্পর্কে কথা বলছি যে হি ইজ এ গুড বয়, হি ইজ ড্যাশ, হি ইজ ভেরি জেন্টল। তার মানে আমরা এখানে কি বসাতে পারি? এক নাম্বার, এক নাম্বার অপশন দিলাম অ্যাকচুয়ালি, দুই নাম্বার অপশন দিলাম, দুই নাম্বার অপশন দিলাম তোমাদের জন্য ধরো ইফ, তিন নাম্বার অপশন দিলাম, তিন নাম্বার অপশন দিলাম ধরো তোমাদের জন্য যেটা অপশন দিলাম আনটিল। বন্ধুরা এই তিনটা অপশন থেকে কোনটা হবে একটু জানিয়ে দাও। বন্ধুরা একটু কোনটা হবে জানিয়ে দাও। হি ইজ গুড বয়, ড্যাশ, হি ইজ ভেরি জেন্টল। এই তিনটা থেকে কোনটা বসাবা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও। এই কমেন্ট করো, কমেন্ট করো। কি হবে? ফ্লোরা এঞ্জেল অ্যাকচুয়ালি, থ্যাংক ইউ। নীলিমা নীলাকাশ অ্যাকচুয়ালি। এই কই বাকিরা কই? এই কমেন্ট করো, এই কমেন্ট করো, ফার্স্ট কমেন্ট করো। ইফ, আইমন, আইমন বললো ইফ। নাইফানুর অ্যাকচুয়ালি, সাদিয়া আমিন অ্যাকচুয়ালি, উম্মে খায়রুন অসি অ্যাকচুয়ালি, ফরাজ জামিল চৌধুরী অ্যাকচুয়ালি, রাতুল ইসলাম ইনশাআল্লাহ উইল প্রোভাইড ইউ ভেরি সুন, সোহাগ আহমদ অ্যাকচুয়ালি, নীলিশা ভট্টাচার্য অ্যাকচুয়ালি, এমডি মুক্তাদির হুসাইন, মুফাসসির হাসান মিনার অ্যাকচুয়ালি, রাতুল ইসলাম and শামিমা ইসলাম, সুমাইয়া আক্তার আনটিল, তাহির ইসলাম শিশির ইফ, নাবিলা, আইমন। স্যার কি পাশায়ের মতো করতেছে? ডেফিনেটলি। এই বুঝবি বুঝবি। আচ্ছা বলো তো এটা কার ডায়লগ? বুঝবি বুঝবি। দেখি জানলে তোমরা জানিয়ে দাও। মুক্তা ইসলাম অ্যাকচুয়ালি, এক নাম্বার হালিমা আক্তার, ইব্রাহিম মিয়া। এই তো দ্রুত কমেন্ট করো, বন্ধুদেরকে মেনশন করে দাও। তোমার বন্ধুরা যারা এখন অন্য কাজে ব্যস্ত তাদেরকে কলার ধরে টেনে ক্লাসে নিয়ে আসো, বন্ধুদের মেনশন করে দাও। প্লাস তোমাদের এই যে কমেন্ট গুলো দেখে আমার হৃদয় ছুঁয়ে যায়। ঠিক আছে, ওকে, হি ইজ এ গুড বয়। যারা ইফ আনসার দিছো, যারা আনটিল আনসার দিছো, তাদের আনসার হচ্ছে 100% রং। তার মানে আজকের আনসারে যারা বিজয়ী তারা হচ্ছে অ্যাকচুয়ালি। ইয়েস ইয়েস। কেন অ্যাকচুয়ালি হবে? Yes. প্রশ্ন কেন অ্যাকচুয়ালি হবে একটু জানিয়ে দেন। হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে। ধরো কারো জন্য ছেলে দেখতেছে, তো অনেকেই ছেলে দেখলে শ্বশুর বাড়ি থেকে যায় না যে তার ছেলের বাসা সম্পর্কে খবর নিতে, এই ছেলেটা কেমন, এই ছেলের ক্যারেক্টার কেমন। তো তখন একজনকে যখন জিজ্ঞেস করছে, ভাই আপনাদের এলাকায় এই ছেলেটাকে তো আমাদের এলাকায় একটা মেয়ের জন্য নিয়ে যেতে চাই, এই ছেলেটা কেমন, তখন বলছে হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে। আরো জোর দিয়ে বলতেছে যে অ্যাকচুয়ালি হি ইজ ভেরি জেন্টল, হি ইজ ভেরি জেন্টল। তার মানে বুঝতে পারছো বন্ধুরা, এই যে অ্যাকচুয়ালি কখন বসতে হয়, যখন কোন একটা কথাকে তুমি আলাদাভাবে গুরুত্ব দিবা তখন তুমি অ্যাকচুয়ালি বসাবা। ভাই আমার তো অ্যাকচুয়ালি বসাতে ইচ্ছা করে না, তো সমস্যাটা কি?
ইচ্ছা না করলে তুমি এখানে ইনফ্যাক্ট বসাতে পারো। কি বসাতে পারো? ইনফ্যাক্ট বসাতে পারো। আচ্ছা ইনফ্যাক্ট বসাতে ইচ্ছা করলো না, আর কি বসাতে পারো একটু জানিয়ে দাও। ইনফ্যাক্ট ছাড়া আমি আরেকটা ওয়ার্ড বলছিলাম, কি বসানো যে একটু জানিয়ে দাও। তার মানে এই জায়গাটা তুমি অ্যাকচুয়ালি বসাতে পারবা, ইনফ্যাক্ট বসাতে পারবা, আর ডট 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 বসাতে পারবা। এই বন্ধুরা জানিয়ে দাও ডট ডট ডটটা কি, দ্রুত জানিয়ে দাও। চকলেট দিতে বলছে তোকে, ওরা পারছে বলে তাই চকলেট দিতে বলতেছে। এই চকলেট না, তোমাদের জন্য বিরিয়ানি দিব। জিলাপি তো দিছিলাম সেদিন। ইন্ডিড। আরে আমার এত ট্যালেন্টেড স্টুডেন্ট, তোমরা এত বেশি মেমোরি, ওয়াও আই এম সারপ্রাইজড। সপ্তার্ষি বড়ুয়া, ইন্ডিড, সুবর্তা, সুবরতা, থ্যাংক ইউ সুবরতা। ইন্ডিড। জেন্টেলের অর্থ কি? জেন্টেলের অর্থ হচ্ছে এমডি শিহাব হুসাইন, তুমি হচ্ছে একটা জেন্টেল বয়। জেন্টেল মানে তুমি ভদ্র, অনেক ভদ্র। ওকে যাই হোক, বৃষ্টির গানে কমেন্ট কই স্টুডেন্টরা, তোমরা একটু কমেন্ট করো। আজকে 2K কমেন্ট চাই। তোমরা পারবা? আমার মনে হয় না পারবা, কারণ তোমরা অতটা অ্যাক্টিভ না। আজকে যদি 2K কমেন্ট করতে পারো, তোমাদের জন্য একটা গিফট থাকছে। কি থাকছে? ক্লাসে আসো, গিফট থাকছে। তো যাই হোক বন্ধুরা, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডিড, তার মানে যারা ইনডিড আনসার দিছো তাদেরকে হান্ড্রেডস অফ থ্যাঙ্ক। আজকে একটা নতুন শব্দ বললাম, 100 অফ থ্যাঙ্ক। ইনশাল্লাহ এটা নিয়ে একটা নতুন ভিডিও হবে, ডোন্ট ওয়ারি। তার মানে জোর দিয়া বুঝালে কি হবে? ইনফ্যাক্ট হবে। জোর দিয়া বুঝালে কি হবে? অ্যাকচুয়ালি হবে। জোর দিয়া বুঝালে কি হবে? ইনডিড হবে। তারপরেতে কি হবে? ইনডিড হবে। তারপরেতে কি হবে? অ্যাকচুয়ালি হবে। তারপরেতে কি হবে? জানিয়ে দাও বন্ধুরা। তার মানে আমরা জেনে গেলাম আমাদের বিষয়টা। ওকে, আজকে আমরা আরেকটা নতুন টপিক পড়বো, জোর দিয়া বুঝালে। তো সবসময় কি সেন্টেন্সে জোর দিয়া বুঝাবে? জোর দিয়া ছাড়াও যখন কোন একটা সেন্টেন্সে, আমি রুলস নাম্বার 2 পড়াচ্ছি আজকের জন্য, রুলস নাম্বার 2। এর আগে 1 পড়েছি, এখন 2 পড়াচ্ছি। সময় বুঝাতে, সময় নির্দেশ করতে, সময় বুঝাতে, সময় নির্দেশ করতে, এই সময় বুঝাতে, সময় নির্দেশ করতে, সবাই একটু খাতায় লিখে নাও। সময় বা টাইম নির্দেশ করতে, কোন একটা জায়গায়, কোন একটা সেন্টেন্সে, প্যাসেজের কোন একটা অংশে, অথবা সামনের অংশে অথবা পিছনের অংশে, কোন একটা অংশে যদি সময় বা টাইম নির্দেশ করে, তখন তুমি কোন কানেক্টরস কিংবা কোন লিংকিং ওয়ার্ড ব্যবহার করবা। বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সেই লিংকিং ওয়ার্ডটা। স্যার একটু তো বলুন নেন। তোমারও আমার স্টুডেন্টদেরকে ফেলে এভাবে খাবো? হ্যাঁ তো বলুন। ওরা তো মুখ দিলে, দিয়ে দিছে। ওরা মুখ দিলে তখন কি হবে? তুই মোটা যাবে। বন্ধুরা তোমরা কেউ আমাকে নজর বা মুখ বলা দিও না। ওকে যাই হোক। ওকে বন্ধুরা, সময় নির্দেশ করতে আমরা কি কি ব্যবহার করব? 1 নাম্বার, এট ফার্স্ট। কি ব্যবহার করতে পারেন? এট ফার্স্ট। যদি সময় বোঝায় একটা বাক্যের শুরুতেই, কোন একটা গল্পের শুরুতেই আপনি এট ফার্স্ট ইউজ করতে পারেন। এট ফার্স্ট শব্দের অর্থ কি? প্রথমেই। 2 নাম্বার, আপনি কি ইউজ করতে পারেন? দেন ইউজ করতে পারেন। দেন মানে কি? সিকোয়েন্স। ধরেন এট ফার্স্ট বললেন, দেন বললেন, দেন ফাইনালি বললেন। তো দেন শব্দের অর্থ কি? তারপর। দেন শব্দের অর্থ কি? তারপর। এরপর আপনি যেটা করতে পারেন, নাও ইউজ করতে পারেন। আচ্ছা বন্ধুরা, নাও কখন ইউজ করব? যখন আমাদেরকে একটা সেন্টেন্সে এখন বলা হবে, ধরো কোন একটা সেন্টেন্সে এখন বলা হচ্ছে, এখন বোঝাচ্ছে, তখন তুমি কি ইউজ করবা? নাও ইউজ করবা। 4 নাম্বার, আমরা কি ইউজ করতে পারি? নাও এ ডেজ। নাও এ ডেজ, নাও এ ডেজ। আমরা মানে নাও এ ডেজ মানে কি? ধর এখনকার সময়ে, এখনকার সময়ে এটা হচ্ছে নাও এ ডেজ তালেবান টেক ওভার দ্য আফগানিস্তান। ওকে, সো নাও এ ডেজ আপনি ব্যবহার করতে পারেন। নাও এ ডেজ মানে এই যে সম্প্রতি হচ্ছে, তখন আপনি নাও এ ডেজ ব্যবহার করতে পারেন। বন্ধুরা আর কি কি ব্যবহার করতে পারি? আর কি কি ব্যবহার করতে পারি? 5 নাম্বার লিখেন, আফটার ওয়ার্ডস। 5 নাম্বার লিখেন, আফটার ওয়ার্ডস। কি বলছি? 5 নাম্বার লিখেন, আফটার ওয়ার্ডস। আফটার ওয়ার্ডস শব্দের অর্থ কি? পরে। আফটার ওয়ার্ডস শব্দের অর্থ কি? পরে। এরপর আপনারা কি ব্যবহার করতে পারেন? 6 নাম্বার, এইদিকে লিখে দিচ্ছি 6 নাম্বার। আপনারা লিখতে পারেন ওয়াই। কি লিখবেন?
HILA while while শব্দের অর্থ হচ্ছে যখন while শব্দের অর্থ কি যখন বা আপনি আরেকটা লিখতে পারেন ঘটতে থাকার সময় এই কি থাকার সময় ঘটতে থাকার সময় এগুলা খুবই ইম্পর্টেন্ট আজকে যারা মুখস্থ করবে এগুলা আজকের কানেক্টরস এর ক্লাসটা যারা মুখস্থ করে ফেলবে তাদের জন্য কানেক্টরস পানিবাত হয়ে যাবে পান্তাবাত হয়ে যাবে কানেক্টরস মানে কি বাত পান্তাবাত তো যাদের নিয়ে কানেক্টরস নিয়ে ভাবনা আজকের ক্লাস করার পরে আর না ঠিক আছে তাহলে সবাই দ্রুত চলে আসো কার ক্লাসে কোন স্যারের ক্লাসে নামটা একটু মেনশন করে দাও তোমরা কোন স্যারের ক্লাস করতেছো দেখি নামটা মেনশন করে দাও আমার নাম কি 7 নাম্বার এই ক্লাসে চলে আসো সবাই তার মানে আর কি ব্যবহার করতে পারি পাশাপাশি ডিউরিং এই বন্ধুরা কি ব্যবহার করতে পারি ডিউরিং মানে কি ঘটার সময় অর্থাৎ ডিউরিং দ্য টাইম ওইটা সময় বোঝায় একটা সময় বোঝায় তার মানে বন্ধুরা এই কিরে কমেন্ট নাই কেন সবাই ঘুমায় আছো কেন এই বন্ধুরা কমেন্ট কই তার মানে সময় নির্দেশ করলে কি কি ব্যবহার করা হয় এট ফার্স্ট ব্যবহার করতে পারি দেন ব্যবহার করতে পারি নাও ব্যবহার করতে পারি নাও এট ডেজ ব্যবহার করতে পারি আফটার ওয়ার্ডস ব্যবহার করতে পারি while শব্দ অর্থ যখন বা ঘটতে থাকার সময় ডিউরিং ব্যবহার করতে পারি ডিউরিং দ্য টাইম বা ঘটা সময় বোঝালে তখন আমরা ডিউরিং ব্যবহার করতে পারি তার মানে এট ফার্স্ট কখন বসাবো একটা বাক্যে এট ফার্স্ট কখন বসাবো আমি তোমাদেরকে বলবো তোমরা আমাকে অ্যানসার দিবা বন্ধুরা আমাকে জানিয়ে দাও যখন শুরুতেই কোনো গল্প তুমি শুরু করবা ওখানে যদি গ্যাপ থাকে তখন তুমি কোনটা বসাবা দেখি একটু জানাও তো কমেন্টে জানাও বন্ধুরা 80 প্লাস বন্ধুরা দ্রুত বন্ধুদের 100 করো আজকের ভিউয়ার্স 100 করো আর কমেন্টস করবা 2k কমেন্টস কত হবে 2k কমেন্টস কত হবে 2k বন্ধুরা তার মানে যখন কথাটা ভালো মতো শোনো যখন গল্প শুরু হবে শুরুর দিকে গ্যাপ থাকবে তখন তুমি কি বসাবা মানে সময় প্রথমেই নির্দেশ করলে তোমাকে যদি প্রথমেই নির্দেশ করে তখন তুমি কি বসাবা কমেন্টে লিখো দ্রুত লিখো এই কমেন্ট আমার এখানে আসতেছে না কেন ওরা করতেছে না দেখো তো বের হওয়ার করতেছে ফাড়াই করতেছে কমেন্ট কই আমি তো দেখি না বের একটু ব্যাক করে আবার ঢুক ওকে গুড শাকিল স্যার আলী আকবর এট ফার্স্ট সপ্তর্ষি বড়ুয়া ইউ আর ভেরি গুড রাবিয়া ইসলাম রুহি এট ফার্স্ট এমডি রিফাত হাসান ভাইয়া কি হচ্ছে এগুলা কি হচ্ছে তো আমি তো জানি না এট ফার্স্ট আমি করব 500 কমান মারহাবা সবাই জোরে বলো মারহাবা ওকে আলী আকবর শাকিল স্যার এই যে এট ফার্স্ট ওকে যখন শুরুতেই গল্প শুরু করবে তখন এট ফার্স্ট হবে এই তো আমার গুলোমুলো ভাই বোনেরা তোমরা বলে দিছ এট ফার্স্ট আচ্ছা বন্ধুরা এবার বলো তো যখন এট ফার্স্ট প্রথম লাইন করলে এরপরে আরেকটা গ্যাপ থাকলো মানে পরের কথা বললো তো যখন পরবর্তী কথা বলবে তখন আমরা কোনটা ব্যবহার করব দেখি জানাও তো দেখি তোমরা বুঝতে পারো নাকি একটু দ্রুত জানাও তার মানে এট ফার্স্ট হয়ে গেল গল্পের এট ফার্স্টের পর লাইন দেন সপ্তর্ষি বড়ুয়া দেন গুড এমডি মুক্তাদির হুসাইন দেন উম্মে খাইয়ুম ঐশী দেন এই তো কমেন্টের ঝড় উঠে গেল কি উঠে গেল কমেন্টের ঝড় উঠে গেল আজকে 2k কমেন্ট হবে কত 2k ওকে বন্ধুরা আচ্ছা তারপর দেন লিখলা এরপরে যদি তোমাকে বলা হয় যে এই কাজটা এখন হয়েছে ওই বাক্যে এখনই আমি এই কাজটা করছি শাকিল স্যার টেকিং ক্লাস নাও শাকিল স্যার taking class now we are commenting in the Shakil sir class now তার মানে বন্ধুরা যদি এখন বোঝায় কি তুমি কোন ওয়ার্ডটা ইউজ করবা দ্রুত জানিয়ে দাও কোন লিংকিং ওয়ার্ড ব্যবহার করবা এখন বোঝালে দ্রুত জানিয়ে দাও নাও গুড এমডি রিফাত হোসেন নাও এই তো তোমাদের কমেন্টিং দেখে তোমাদের রেসপন্স দেখে আমি তো আকাশে উঠতেছি পাতালে না আকাশে উঠতেছি বন্ধুরা এবার জানিয়ে দাও ভাই চিল করবেন না চিল হবে এই কি হবে চিল হবে লিখে দাও কি হবে চিল হবে শাকিল ভাইয়ের স্মরণে ভয় করি না মরণে ওকে এরপরে নাও এট ডেজ কখন বসাবা
যখন বর্তমান সময়ে কোনো কাজকর্ম বোঝাচ্ছে, মানে এখনকার সময়ে এই যে আজকের মতো এই জিনিসটা হয়েছে, মানে এখনকার সময়ে পোলাপাইনরা খুব অস্থির, সেলফি তুলছে, পোলাপাইনরা টিকটক করছে। নাও এ ডেইস পোলাপাইনরা কি করতে ব্যস্ত? টিকটক করতে ব্যস্ত। পোলাপাইনরা কি করতে ব্যস্ত? লাইক করতে ব্যস্ত। পোলাপাইনরা কি করতে ব্যস্ত? ওই স্নেক ভিডিও না, হ্যাঁ, ফ্রি ফায়ার গেমস খেলতে ব্যস্ত, পাবজি মোড়ে মোড়ে পাবজি খেলে। হ্যাঁ বন্ধুরা, তার মানে রিসেন্টলি বুঝালে, বর্তমান সময়ের কথা বুঝালে একটা সেন্টেন্স, ওখানে যদি গ্যাপ থাকে, তুমি কোন লিঙ্কিং ওয়ার্ডটা ব্যবহার করবে একটু দ্রুত জানিয়ে দাও। কোন লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করবে দ্রুত জানিয়ে দাও। নাও এ ডেস রাবি ইসলাম রুহি, আলী আকবর নাও, প্যারা নাই, চিল হবে, নীলকশ কালো এ আদারে, হ্যাঁ স্মৃতিরা সব খেলা করে। দেখি জানিয়ে দাও এই গানটি কোন ব্যান্ডের। নাও এ ডেস আলী আকবর, নাও এ ডেস হবে, কারণ সম্প্রতি কথাবার্তা বুঝালে নাও এ ডেস হবে। নাও এ ডেস এ নাও এ ডেস। তোমরা যে এই যে তারা যে একসাথে আছে, তাদের ফ্যামিলিটাকে তোমরা আলাদা করে লিখে দিছো কেন? নাওকে আলাদা করে দিলা, একে আলাদা করে দিলা, ডেস্ক আলাদা করে, তারা রাগ করবে না? এই যে ঘরটা যে ভেঙে দিলা, ভালো কাজ করলা, তারা একসাথে থাকবে, আলাদা না, তাদেরকে একসাথে করে রাখবা, যৌথ ফ্যামিলি তারা। নাও এ ডেস বন্ধুরা, ওকে। তো আপনি যখন দেনের পরিবর্তে আপনি আরেকটা ওয়ার্ড ব্যবহার করতে পারেন, আফটার ওয়ার্ডস। তুমি কথা বলো। আমি গতকালকে আসলে টেলিভিশন দেখছিলাম, আফটার ওয়ার্ডস আমার মায়ের সাথে, এই পড়াশোনা না করে টেলিভিশনে কি, আমার আম্মা বলছে আফটার ওয়ার্ডস। তো এই যে কথায় কথায় এই ওয়ার্ডগুলো ব্যবহার করবেন, এই ওয়ার্ডগুলো কথায় কথায় স্পোকেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ইংলিশ মিক্স করে বললে এই কথাগুলোর বিকল্প নাই, ঠিক আছে? বাংলা ইংলিশ মিক্স করতে চাই, এই কথাগুলোর বিকল্প নাই, ঠিক আছে? ওকে, ওয়াইলটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি ওয়াইল করেন, কানেক্টরস এর মধ্যে আপনি অনেকগুলো ওয়াইল পাবেন, ঠিক আছে? ওকে, ওয়াইল মানে যখন বা ঘটতে থাকার সময়, যখন বুঝালে তখন আপনি কি লিখবেন? ওয়াইল লিখবেন। 7 নাম্বারটি ডিউরিং মানে সময় বুঝালে, ডিউরিং দ্য টাইম, ডিউরিং দ্য ইভিনিং, ডিউরিং দ্য মর্নিং, ডিউরিং দ্য নাইট, হ্যাঁ, ডিউরিং দ্য 8 o'clock, ডিউরিং দ্য 7 o'clock। ওকে, এই জিনিসটা তোমরা ডিউরিং ব্যবহার করতে পারো। তার মানে সময় নির্দেশ করতে, বন্ধুরা সময় নির্দেশ করতে আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করবো। এট ফার্স্ট ইউজ করব, দেন ইউজ করব, নাও ইউজ করব, নাও এ ডেজ ইউজ করব, আফটার ওয়ার্ড ইউজ করব, ডিউরিং ইউজ করব। এই শব্দগুলো আমাদের ব্যবহার করতে হবে। কি করতে হবে? ব্যবহার করতে হবে। বন্ধুরা লিখে রাখেন, কোথায় লিখবেন? খাতায় লিখবেন। কোথায় লিখবেন? মাথায় লিখবেন। কোথায় লিখবেন? হাতে লিখবেন। কোথায় লিখবেন? কাপড়ে লিখবেন। কোথায় লিখবেন? টি শার্টের মধ্যে লিখবেন, ঠিক আছে? যেখানে ইচ্ছে সেখানে লিখেন, ঠিক আছে? আবার ওই যে পরীক্ষার হলের আগে দেওয়ালের মধ্যে লিখে দিয়েন না। অনেক স্টুডেন্ট আপনাদের মধ্যে আছে যারা পরীক্ষার আগে দেওয়ালের মধ্যে লিখে দেয়। ওই ধরনের বন্ধু থাকলে তাকে মেনশন করে দেন, কারণ শাকিল ভাই তার কথা বলছে। ওকে, লিখতে লিখতে নিউজ পেপার বানিয়ে ফেলে দেওয়ালটা। হ্যাঁ, ওকে, নিউজ পেপার বানিয়ে ফেলে। তাহলে যাই হোক, তুমি কত লিখছো? আমি আমরা জানি তো, আমরা জানি তো ভাই লিখছে, ঠিক আছে। হ্যাঁ, আমি একটা এটা ট্রু কথা, আমি একটা দেওয়ালে লিখছি, ঠিক আছে? অনেক কষ্ট করে লিখছি, কিন্তু পরীক্ষার হলে যদি ওই প্রশ্নটাই আসে নাই, তো কি লাভ হইলো? একটা হ্যাঁ না, একটা গণিত করছিল যে। ওকে বন্ধুরা, তাহলে ব্রেনে সেট করে ফেলছি। এই সাবাকুন নাহার মিথিলা, ব্রেনে সেট করে ফেলছো। গুড 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 গুড। পাগল হইলেন? কে পাগল হইলো? হ্যাঁ, ইউজ করতে হবে। কমেন্ট কই? স্যার আমি জাহিদুল ইসলাম নাফিস, তুমিও করছো? পরীক্ষা কি কমন পড়ছিল? আমার তো মনে হয় না কমন পড়ছে। স্যার স্ক্রিনশট দিছি। নিউজ পেপার, এই তো নিউজ পেপার। চলো, ওমারে মান গান ফাটে লড়ো। শর্ত বুঝাতে আপনারা আপনাদের বন্ধুদের শর্ত দেন না, কন্ডিশন দেন না? যদি কন্ডিশন বুঝাই, শর্ত বুঝাই, বন্ধুরা কি বুঝালে? শর্ত বুঝালে। কথায় কথায় শর্ত দে, হ্যাঁ, কথায় কথায় শর্ত দে। যদি তুমি এটা করো তাহলে আমি এটা করব, ঠিক আছে? কথায় কথায় শর্ত দাও, কথায় কথায় শর্ত দাও না? বন্ধুরা বন্ধুদেরকে দাও না? বন্ধুরা বান্ধবীদেরকে দাও না? বান্ধবীরা বান্ধবীকে দাও না? শর্ত কন্ডিশন। তার মানে তুমি তোমার বান্ধবীদের কি কন্ডিশন দিছো, তুমি তোমার বন্ধুকে কি কন্ডিশন দিছো, একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও। মজার শর্তগুলো আমরা পড়তে চাই, ইতিহাসের পাতায় না, কমেন্টের পাতায় আমরা সাক্ষী রেখে দিতে চাই। বন্ধুরা কিছু মনে না করলে খালি দেখুন। ওকে, দেখেন শিশির। তাহলে শর্তটা কেমন? এই যদি তুই আমার অ্যাসাইনমেন্টটা করে দিস না, তুই যা বলবে আমি তা করব। তার মানে এটা কি হইলো? শর্ত হইলো। এরকম কোন শর্ত কি তোমার লাইফে কেউ দিছে? দেয় না, অনেকে তো শর্ত দেয়। তো এই শর্তগুলো, রিলেশন, ভালোবাসা মানেই শর্ত।
যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে শর্ত দিবে। আরে বোকা, এটা তো শর্ত না, এটা তো পরীক্ষা। তুমি যে তাকে ভালোবাসো সে তোমাকে পরীক্ষা করে দিচ্ছে, পরীক্ষা করে দেখছে, তার মানে পরীক্ষাটা কিভাবে দেখছে, তোমাকে শর্ত দিচ্ছে। আর তুমি যদি সে শর্তে যদি রাজি হও তাহলে তুমি হবা পৃথিবীর সবচেয়ে ভালো বয়ফ্রেন্ড, তুমি তার কাছে হবা পৃথিবীর সবচেয়ে ভালো গার্লফ্রেন্ড, তুমি তার কাছে হবা পৃথিবীর সবচেয়ে ভালো বন্ধু। তার মানে বন্ধুরা যদি শর্ত দেয়, এগুলা শর্ত নেই, এগুলা পরীক্ষা। প্রত্যেক কিছুতে শর্ত আসে, ঠিক আছে? আপনার সৃষ্টিকর্তা আপনাকে অনেক শর্তের দ্বিধাদ্বন্দ্বের চাতা কোলে ফেলে দেয়। এই শর্ত থেকে বেরিয়ে আসতে পারলেই আপনি পরীক্ষায় পাশ করেছেন, আপনার সৃষ্টিকর্তার কাছে আপনি সাদরে গ্রহণ মানে অ্যাকসেপ্টেবল হয়েছেন। তো বন্ধুরা শর্ত 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 দিছি, অনেক শর্ত। এই সাদিয়া রহমান নিশি, তুমি তোমার কি শর্ত দিলে? এই স্টুডেন্ট এত কম কেন? এই চ্যাটিং কেন? ক্লাসে আসো, ক্লাসে আসুন। দ্যাট মিনস শর্ত বুঝালে কি বুঝালে? শর্ত বুঝালে। তো যেসব শর্ত বুঝালে যে লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করবা, শর্ত বুঝালে যে লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করবা। মনে রাখবা এখন যে বাক্যগুলো লিখবো, এই যে এখন যে ওয়ার্ডগুলো লিখবো মানে লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টরস গুলো লিখবো, এই কানেক্টরস গুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাক্যের মাঝখানে বসে অথবা বাক্যের প্রথমে বসে। তার মানে শর্ত বুঝালে যে লিঙ্কিং ওয়ার্ড আমরা ব্যবহার করব, ওই লিঙ্কিং ওয়ার্ড বাক্যের মাঝখানেও বসতে পারে, আবার বাক্যের শুরুতেও বসতে পারে। এই চলে আসো। তার মানে শর্ত বুঝালে কি কি হবে? see you not for mine, see you not for mine, না ও তো বিয়ে হয়ে গেল তাই না? ওকে, রিল্যাক্স। শর্ত বুঝালে সবার শুরুতে ইফ হবে। ইফ শব্দের অর্থ কি? যদি। ইফ শব্দের অর্থ কি? যদি। ইফ শব্দের অর্থ কি? যদি। শর্ত বুঝালে 2 নাম্বার আনলেস হবে। কি হবে? আনলেস। আনলেস শব্দের অর্থ কি? যদি না। আনলেস শব্দের অর্থ কি? যদি না। আনলেস শব্দের অর্থ কি? যদি না। তার মানে শর্ত বুঝালে ইফ হবে, শর্ত বুঝালে আনলেস হবে, শর্ত বুঝালে দো আপনারা বাটের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আবার দো কিন্তু এক ধরনের শর্ত, হ্যাঁ, যদিও তারা ভালো খেলেছে, হ্যাঁ। তার মানে দো শব্দের অর্থ কি? যদিও। যদিও, তার মানে দো এগুলো কিন্তু সত্য বুঝালে দো। তবে দো কিন্তু বাক্যের শুরুতে বসে। দো কোথায় বসে? বাক্যের শুরুতে। শুরুতে গ্যাপ থাকবে, মাঝখানে কমা থাকবে, 2টা সেন্টেন্স থাকবে, মাঝখানে কমা থাকবে, শুরুতে গ্যাপ থাকলে কথাটা যদি একটা আরেকটা বিপরীত বোঝায়, একটা আরেকটা দ্বিমুখী বোঝায়, তখন আপনি ওই গ্যাপের মধ্যে দো ইউজ করবেন। দো শব্দের অর্থ কি? যদিও। দো ছাড়াও আরো আছে 4 নাম্বার টিল। 4 নাম্বার টিল বন্ধুরা, টিল। এরপরে হচ্ছে 5 নাম্বার আন্টি। টি আন্টি, টি আন্টি। বাকিটা দি নাই, দেখি বাকিটা আপনারা পারেন নাকি দেখি তো। বলেন কোথায় কয়টা বসাবো? এখানে আনটিল হবে, এখানে টিল হবে। দেখি টিল বানান করেন তো বন্ধুরা, টিল বানান করেন, দ্রুত টিল বানান করেন বন্ধুরা, টিল বানান করেন বন্ধুরা, টিল বানান করেন, দ্রুত 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 টিল বানান করেন। টিল 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 টিল, টি আই। একটা এল হবে নাকি 2টা এল হবে বন্ধুরা? টিলের পরে একটা এল হবে নাকি 2টা হবে? আনটিলের পরে একটা এল হবে নাকি 2টা এল হবে? আপনারা কনফিউশনে পড়ে গেলেন। যা শামিমা ইসলাম আনটিল, রাইট। তার মানে শামিমা ইসলাম যেটা বললো, আনটিলে একটা এল থাকবে আর টিলের মধ্যে 2টা এল থাকবে। যখন পরীক্ষার হলে আপনি টিল আনটিল লিখতে যাবেন, তখন আপনি কি হয়ে যাবেন? সন্দেহের মানে আপনি যাতা কলে পড়ে যাবেন। তখন আপনাকে কি বসাতে হবে? মনে রাখবেন ছোটটার মধ্যে 2টা এল, বড়টার মধ্যে একটা এল। যেটা ছোট সে তো ছোট, তার মধ্যে এমনিতেই নাই। আপনি যদি একটা এল কম দেন, এই যে সে হচ্ছে তার মধ্যে হচ্ছে 1টা 2টা 3টা ওয়ার্ড, তো তার মধ্যে যদি আপনি এমনিতেই কম দেন, সে তো আরো গরিবরা আরো গরিব বানাই ফেলতেছেন, আর বড় রূপে আপনি আরো বড় লোক বানাই ফেলতেছেন। তার মানে টিল মানে সেখানে 2টা হবে, আর আনটিল মানে সেখানে এল কয়টা হবে? একটা। এল কয়টা হবে? একটা। শাকিল স্যার, এই শাকিল স্যার, ওই ক্লাস শেষে আমি স্টুডেন্ট থেকে পড়া ধরবো না, তুই থেকে পড়া ধরবো। অবশ্যই অবশ্যই অবশ্যই। তুই স্যার খুব মনোযোগ দিয়ে ক্লাস করতেছে। গুড। আমি তো এখানে কমেন্ট 6 নাম্বার, আমার মনে দিকে ভাই 6 নাম্বার আপনি যেটা বসাতে পারেন দ্যাট। এটা হচ্ছে অনেক বড় একটা কালপিট পৃথিবীর সব জায়গায়। এটা হচ্ছে কমন ওয়ার্ড, মানে কমন ওয়ার্ড, মানে কাওয়া। এই কাওয়াটা আপনি সব জায়গায় দেখবেন। দ্যাট মানে যে, দ্যাট মানে কি? যে। দ্যাট ছাড়াও আমরা কি কি বসাতে পারি? 7 নাম্বার আমরা এস বসাতে পারি। কি বসাতে পারি?
এস, এস শব্দের অর্থ কি? যেহেতু। এস ছাড়াও আমরা কি বসাতে পারি? সিন্স, 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 সিন্স শব্দের অর্থ যেহেতু, সিন্স শব্দের অর্থ যেহেতু। 9 নাম্বার আমরা বিকজ ব্যবহার করতে পারি, বি ই সি এ ইউ এস ই, বিকজ। বিকজ শব্দের অর্থ কি? কারণ। বিকজ শব্দের অর্থ কি? কারণ। এরপরে আমরা কি বসাতে পারি? আফটার, আফটার শব্দের অর্থ কি? পরে। আফটার শব্দের অর্থ কি? পরে। আফটার শব্দের অর্থ কি? পরে। এরপরে আমরা ইন সো দ্যাট বসাতে পারি। কি বসাতে পারি? সো দ্যাট, সো দ্যাট অর্থ কি? যাতে। সো দ্যাট অর্থ কি? যাতে। 12 নাম্বার ইন অর্ডার দ্যাট, 12 নাম্বার ইন অর্ডার দ্যাট অর্থ কি? যাতে, যাতে। তার মানে যখন শর্ত বুঝাবে, যখন শর্ত বুঝাবে আপনারা কয়টি শব্দ ব্যবহার করবেন? কয়টি শব্দ ব্যবহার করবেন? ভাইয়া এগ্রিমেন্ট বসাতে পারবো? এগ্রিমেন্ট কোথায় বসাবেন আপনি? আমি এটা বুঝি না আপনার কোয়েশ্চেনটা, প্লিজ কাইন্ডলি আরেকবার করবেন। তার মানে দেখেন এখানে কয়টা ওয়ার্ড বসাবো? শর্ত বুঝালে কয়টা লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করবেন? শর্ত বুঝালে কয়টি লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করবেন? শর্ত বুঝালে, এই বন্ধুরা, শর্ত বুঝালে কয়টি লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করবেন? এই দ্রুত জানো, দ্রুত জানো। 12টি। সাদিয়া আমিন, সাদিয়া আমিন 12টি। বাকিরা কই? বাকিরা কই? বাকিরা কই? হ্যাঁ ইফ দিছি, আপু ইফ দিছি। তাবাসসুম তানজিল রিয়া, আমি ইফ কিন্তু দিছি। রাবি ইসলাম রহি 12। এই কমেন্টে জ্বর উঠেছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। এই ক্লাসে কমেন্টে জ্বর উঠেছে। ইবনুল হাসান, প্রমিত চক্রবর্তী। আচ্ছা বন্ধুরা, তোমরা 12 না দিয়ে, তোমরা 12 না লিখে তোমরা 12 জন 12টা ওয়ার্ড লিখো। 12 জন 12টা লিঙ্কিং ওয়ার্ড, এই যে আমি যে দিছি, যার যেটা পছন্দ দেখি সবগুলা লিখো। 12 জন 12টা লিখো, আর যদি পারো একজনই 12টা লিখো, নো প্রবলেম। তার মানে শর্ত বুঝালে কি হবে? ইফ হবে। শর্ত বুঝালে কি হবে? আনলেস হবে। শর্ত বুঝালে কি হবে? দোল দো হবে। শর্ত বুঝালে কি হবে? টিল আনটিল হবে। শর্ত বুঝালে কি হবে? দ্যাট হবে। শর্ত বুঝালে কি হবে? অ্যাস হবে। শর্ত বুঝালে কি হবে? সিন্স হবে। শর্ত বুঝালে কি হবে? বিকজ হবে। শর্ত বুঝালে কি হবে? আফটার হবে। শর্ত বুঝালে কি হবে? শর্ত বুঝালে কি হবে? সো দ্যাট হবে। সো দ্যাট, সো দ্যাট হবে। শর্ত বুঝালে কি হবে? ইন অর্ডার দ্যাট হবে। তাহির ইসলাম শিশির এস জানিয়ে দিল। ফ্লোরা এঞ্জেল এস আনটিল জানিয়ে দিল। অ্যালেক্স রবিন দ্যাট জানিয়ে দিল। এমডি রিফাত বৃষ্টিগান আনলেস জানিয়ে দিল। এমডি রিফাত ইফ জানিয়ে দিল। বিকজ জানিয়ে দিল। দ্যাট জানিয়ে দিল। ইফ আনলেস। এই কারো প্রতি যেন অবিচার না হয়, সবাই সবগুলো একটা একটা দৌড়বা। দোল দো কেউ ব্যবহার করে নাই, ইন অর্ডার দ্যাটকে ব্যবহার করেছে। মাশাআল্লাহ। এই তো এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। এই শর্ত বুঝালে কয়টি ওয়ার্ড হবে? 12টি লিঙ্কিং ওয়ার্ড হবে। শর্ত বুঝালে কয়টি ওয়ার্ড হবে? 12টি লিঙ্কিং ওয়ার্ড হবে। এই বন্ধুরা চ্যাটিং করতেছো কেন? ক্লাসে বসে বসে চ্যাটিং করতেছো কেন? হ্যাঁ, মোবাইলটা একেবারে কেড়ে নিব, মোবাইল কেড়ে নিয়ে ফেলবো, ঠিক আছে? চ্যাটিং করলে মোবাইল কেড়ে নিয়ে মেলা মারবো, ঠিক আছে? থ্রো করবো। ওকে বন্ধুরা, জানিয়ে দাও, জানিয়ে দাও, জানিয়ে দাও, জানিয়ে দাও। কি উঠেছে? কমেন্টের ঝড় ফুটেছে। এই কি উঠেছে? কমেন্টের ঝড়, ঝড় ফুটেছে। তার মানে শর্ত বুঝালে আমরা এই ব্যবহারগুলো, এই জিনিসটা আমরা করবো। বন্ধুরা আজকে তোমাদেরকে আরেকটা মজার বিষয় শেখাচ্ছি, টেকনিক, সেটা তোমরা মাথায় রাখবা। দোয়াল তো এগুলো তোমরা লিখে নাও, সবাই খাতার মধ্যে লিখে নাও। আজকে নোট দেখতে চাই, গত ক্লাসে কারা কারা নোট করছে এগুলো আমি আমার প্রোফাইলে, আমার নিজের আইডিতে, প্রোফাইলে, আমার ফেসবুক আইডিতে আমি ওদেরকে নিয়ে স্ট্যাটাস দিই নাই, কিন্তু আজকে দিব। আজকে যারা নোট করবে তাদেরকে নিয়ে আমি আমার নিজের টাইমলাইনের মধ্যে তোমাদেরকে নিয়ে পোস্ট করব। সুতরাং কোন সেই ভাগ্যবান আর ভাগ্যবতী শাকিল স্যারের স্ট্যাটাসের জায়গা করে নিতে পারে, দেখা যাক। এই ক্লাসে আসো, এই ক্লাসে আসো। বন্ধুরা মুছে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও, মেসেজ নিয়ে নাও। ক্লাস করতে করতে ঘুম। এই ঘুম, তিন স্যার সুপ না লেগে যেত একদম। ওকে, তার মানে শর্ত বুঝালে ইফ হবে, শর্ত বুঝালে দ্যাট হবে, শর্ত বুঝালে সো দ্যাট হবে, শর্ত বুঝালে কি হবে? দ্যাট হবে। শর্ত বুঝালে কি হবে? কমা দিল, ইউ দিল, ফলো দিল, ইউ ফলো শাকিল স্যার, ইউ ফলো শাকিল স্যার। তার মানে তোমরা যদি এই আনসার তো বলে দিচ্ছি, শাকিল স্যার, ইউ ফলো শাকিল স্যার। তুমি শাকিল স্যারকে ফলো করো। ইউ উইল
get কি প্লাস এ প্লাস। এ বন্ধুরা যারা যারা এ প্লাস পাইতে হয় কার ক্লাস করতে হবে? শাকিল স্যার, শাকিল স্যার, শাকিল স্যার। তার মানে ইউ ফলো শাকিল স্যার, ইউ উইল গেট এ প্লাস। তার মানে নাম্বার 1, so that নাম্বার 2 if নাম্বার 3 সেটা এদিকে দিই, অনেকে দেখবে না, although। বন্ধুরা এই টুকটুকি, এই জমিরের মা, এই কই তোমরা কই? এই তো জানিয়ে দিল, এই তো সাদিয়া আমিন ইফ, সপ্তর্ষি বড়ুয়া ইফ, এই তো আমার স্টুডেন্টরা তো দেখি সবকিছু পারে, মাশাআল্লাহ। এই তো দ্রুত 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 মিথিলা ইফ। কমেন্টটা তো কম কেন? এই বাকিরা কই? এই ক্লাসে আসো, ক্লাসে আসো। ঘুমাইতেছো কেন? ঘুমাইতেছো কেন? এই ঘুমাও কেন? হ্যাঁ, চোখটা কানা করে দিব, ঠিক আছে? চোখটা কানা করে দিব, আঙ্গুল দিয়ে ঢুকে চোখ কানা করে দিব ঘুমাইলে। মরিচ মেখে দিব, এই যে টাইগার বাম ছিল, টাইগার বাম ভিক্স বলে যে ভিক্স মেখে দিব চোখে। এই তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। এই কথা হবে না, কথা হবে না, চ্যাটিং হবে না, শুধুই ক্লাস হবে। কি হবে? শুধুই ক্লাস হবে। তার মানে কি হবে বলো? ইফ 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 ইফ। আরে ইফের তো বন্যা, চারিদিকে রব উঠেছে, ইফ হয়েছে। সাদিয়ামিন দেখো দেখো, ভালো মতো দেখো। তাহিরা শিশির, রাকিব খান, আবির, সাব্বির রহমান, এ সাব্বির, রোমান, রোমান, রোমান সাম্রাজ্য, সজীব রয়, দ্রুত দ্রুত দ্রুত। 100 প্লাস লাইক ডান, 100 প্লাস লাইক ডান। কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন। বন্ধুরা ইফ হবে, তার মানে যদি ইফ ইউ ফলো শাকিল স্যার, ইফ ইউ ফলো শাকিল স্যার, ইফ ইউ ফলো শাকিল স্যার, ইউ উইল গেট এ প্লাস, ইউ উইল গেট এ প্লাস। বন্ধুরা তার মানে একটা জিনিস দেখো, যদি তোমরা তখনই এ প্লাস পাবা যখন কাকে ফলো করবা, বলো না কার ক্লাস ফলো করবা? জোরে বলো কার ক্লাস ফলো করবা, চিল্লায়া বলো, জোরসে বলো, আর একটু জোরে বলো, গলা ফাটিয়ে বলো দাও তো। যদি তোমরা কাকে ফলো করো, কোন স্যারকে ফলো করলে তোমরা এ প্লাস পাবা ইংলিশের মধ্যে, গলা ফাটিয়ে জানিয়ে দাও, গলা ফাটিয়ে জানিয়ে দাও। এই রাকিবুল হাসান, চিল হবে, চিল হবে। এই কি হবে? শাকিল স্যার, শাকিল স্যার। এই তো সপ্তর্ষি বড়ুয়া, কি ভালো ভালো কমেন্ট করে রে। কি কম স্যার, কি কম স্যার, কি কম স্যার, কত ভালো ভালো কমেন্ট করে রে। তোমাদের কমেন্ট গুলো দেখলে, আরে সাহেল, সাহেল হোসেন, আপনি শাকিল স্যারের ক্লাস করলে, গুড গুড। শাকিল স্যার, শাকিল স্যার, শাকিল স্যার। সোমা ইসলাম, কংগ্রেচুলেশন শাকিল স্যার। তার মানে যদি এ প্লাস পেতে চাও তবে শাকিল স্যারের ক্লাসে যাও, সবার কাছে যাও বারবার, শাকিল স্যারের কাছে আসো একবার। আল্লাহর দান মুশকিলে হবে আসান। বন্ধুরা তোমাদের যে ডায়লগ গুলা জানিয়ে দিলাম, দেখি ডায়লগ গুলা কমেন্টসে জানিয়ে দাও। কমেন্টসে উঠতে হবে, ডায়লগ গুলা কমেন্টসে উঠতে হবে, আজকে কমেন্টসে টর্নেডো হবে। এই খাদিজার কমেন্টটাকে মিউট করে দিছে, এত বড় সাহস কার? হ্যাঁ স্যার একটু দেখেন না কি হবে। আচ্ছা তো যাই হোক, আমরা এই জিনিসটা মাথায় রাখবো। চলো বন্ধুরা, চলো বন্ধুরা, কোথায় যাই? হারিয়ে যাই। কোথায় হারাবো? সমুদ্রে, সাজেকে, পাহাড়ে, সিলেটে? না, কোথায় হারাবো? শাকিল স্যারের ক্লাসে হারিয়ে যাই। চলো না ঘুরে আসি কার ক্লাসে। ওকে বন্ধুরা, তো যাই হোক, এবার আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিব, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, কিছু লিঙ্কার্স আছে, কিছু কি আছে, কিছু লিঙ্কার্স আছে, কিছু লিঙ্কার্স আছে, কিছু কি আছে, লিঙ্কার্স, যারা লিঙ্ক করায়। এতগুলো তো লিঙ্কার্স শিখলাম, এগুলো তোমার লিঙ্কার্স হিসেবে ব্যবহার করা হয়, এগুলো তোমার লিঙ্কার্স হিসেবে ব্যবহার করা হয়, যাদেরকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। বন্ধুরা তোমরা কি যারা যারা জানো রিলেটিভ প্রোনাউন কারা? এই রিলেটিভ প্রোনাউন কারা? তোমাদের বন্ধুদের মধ্যে এমন কোন প্রোনাউন আছে যারা দুইজনের মধ্যে কি করে দেয়? রিলেশন করে দিয়ে রিলেটিভ প্রোনাউন হয়ে যায়। বন্ধুরা রিলেটিভ প্রোনাউন কারা? একটু লিখো তো, রিলেটিভ প্রোনাউন কারা কারা হতে পারে? রিলেটিভ প্রোনাউন, আজকে রিলেটিভ প্রোনাউন গুলো কিন্তু লিঙ্কার্স হিসেবে ব্যবহার হবে। রিলেটিভ প্রোনাউন ও লিঙ্কার্স হিসেবে কি হবে? ব্যবহার হবে। বুঝবি বুঝবি, শাকিল স্যারের ক্লাস না করলে বুঝবি বুঝবি বুঝবি। এই তো মার্জান মন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই রিলেটিভ প্রোনাউন কারা?
হ্যালো আচ্ছা স্যার, খুব ভালো লাগছে স্যার আপনার ক্লাস করতে। এই আকাশ, তুমি তো কিপটা, তুমি কিপটা বলেই তুমি তোমার বন্ধুকে কি করলা না, এখানে মেনশন করলে না। তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও রিলেটিভ প্রোনাউন কারা, রিলেটিভ প্রোনাউন কারা, চল আমরা জানি। আচ্ছা বন্ধুরা, আমি রিলেটিভ প্রোনাউনের কথা বলছি, মনে রাখবা যেগুলা ইন্টারোগেটিভ ওয়ার্ড হবে, ইন্টারোগেটিভ যেগুলোতে আমরা প্রশ্ন করি, ওই প্রশ্নগুলো কিন্তু মাঝের মধ্যে আপনি দেখেন, আপনাকে একটু কিছু প্রশ্ন দেখেন, যেমন ধরেন অয়ার, অয়ার এক নাম্বার কি, অয়ার রিলেটিভ প্রোনাউন কি, লিঙ্কিং ওয়ার্ড। এই লিঙ্কিং ওয়ার্ডগুলো মনে রাখবেন, আপনি আপনাকে ভুলে যাবেন, আপনি আপনাকে ভুলে যাবেন, কিন্তু এই লিঙ্কিং ওয়ার্ডগুলো মনে রাখবেন, এই লিঙ্কার্স গুলো মনে রাখবেন, লিঙ্কিং, এই লিঙ্কার্স গুলো মনে রাখবেন, এই লিঙ্কার্স গুলো মনে রাখবেন, লিঙ্কার্স, লিঙ্কার্স, এই লিঙ্কার্স গুলো মনে রাখবেন। এক নাম্বার কি, অয়ার। দুই নাম্বার আর কি হতে পারে বলেন তো, WH ওয়ার্ড, ও, হু। তিন নাম্বার কি হবে, উইচ। তিন, চার নাম্বার কি হবে, ওয়ার্ড বসাতে পারেন। পাঁচ নাম্বার কি হবে, হু এভার, হু এভার বসাতে পারেন। ছয় নাম্বার কি বসাতে পারেন, হাউ বসাতে পারেন। সাত নাম্বার কি বসাতে পারেন, হাউ এভার বসাতে পারেন। তারপর আট নাম্বার হোয়াট এভার বসাতে পারেন। নয় নাম্বার হুম বসাতে পারেন। 10 নাম্বার, বন্ধুরা তোমরা এগুলো কোনটার কি অর্থ একটু জানিয়ে দাও তো, কোনটার কি অর্থ জানিয়ে দাও তো। হয়ার অর্থ কি, হু অর্থ কি, হুইচ অর্থ কি, হোয়াট অর্থ কি, হুএভার অর্থ কি, হাউ অর্থ কি, হাউ অর্থ কি একটু জানিয়ে দাও। শাকিল একটু অপেক্ষা কর, এটা এই পৃষ্ঠাটা একটু আবার বলিস, কেন জানোস? এখানে একটা প্রবলেম হয়েছে, মোবাইলে কলার সাথে শোনো, এ ঠিক হয়ে যাবে, অপেক্ষা কর একটু। When 11 নাম্বার whenever। ওকে, ক্লিয়ার। বন্ধুরা একটু জানিয়ে দাও, দ্রুত জানিয়ে দাও বন্ধুরা, দ্রুত জানিয়ে দাও, দ্রুত জানিয়ে দাও, দ্রুত জানিয়ে দাও, দ্রুত জানিয়ে দাও। এগুলোর অর্থ কি, এগুলোর অর্থ কি, কারা কারা বলতে পারবে আজকের অর্থ, আজকের অর্থ কারা কারা বলতে পারবে? এই 1.2 কে কমান্ড শেষ নয়, এই বুঝবি বুঝবি, 2 কে না হলে বুঝবি বুঝবি, আজকে তোরা বুঝবি, ঠিক আছে? মকবুল স্যারের ক্লাস করিস না, বুঝবি বুঝবি। এই বলো এইগুলার অর্থ কি? এখানে আমি মোট কতটা ওয়ার্ড দিছি? 11টা ওয়ার্ড। এই 11টা ওয়ার্ডের অর্থ কি দ্রুত জানাও। এই 11টা ওয়ার্ডের অর্থ কি? তো সবাই একটা একটা বলো, সবাই একটা একটা বলো, একজন এক বলে, একজন দুই বলে, একজন তিন বলে, এভাবে করে ওয়ার্ডগুলোর অর্থ বলো। হু অর্থ কে, গুড। হোয়াট অর্থ কি, হু অর্থ কে, অয় অর্থ কোথায়, তাহির আলম, তাহির ইসলাম শিশির, সজীব রয়, সপ্তর্ষি বড়ুয়া, হুএভার, যে কেউ, দেখা যাচ্ছে না স্যার, সপ্তর্ষি মিথিলা, হু, হয়ের অর্থ কোথায়, হু অর্থ কে, ফ্লোরা অ্যাঞ্জেল, হুইচ, হুইচ অর্থ কোনটি, দ্রুত জানাও, দ্রুত জানাও, দ্রুত জানাও। হোয়াট অর্থ কি, হোয়াট অর্থ কি, হুম অর্থ কাকে, এই হু অর্থ কে, তুই তুকারি কেমন ভাষা ভাইয়া? স্বর্ণা, তোমার যদি ভালো না লাগে সরি, তার জন্য তোমার মনে কষ্ট দিলাম। স্বর্ণা ইসলাম, তুই তুকারি না, বুঝবি বুঝবি, একটু দুষ্টামি করি আর কি, তোমাদের সাথে দুষ্টামি না করলে আমার তো কেউ নাই দুষ্টামি করার মতো। যদিও তোমাদের দুষ্টামি করার মতো অনেকেই থেকে থাকে, কিন্তু আমার তো কেউ নাই, সেজন্য তোমাদের সাথে দুষ্টামি করি। ওয়েন, স্বর্ণা ইসলাম, ইউ আর গ্রেট। এই তো এই তো এই তো, ওয়েন মানে যখন, ওয়েন মানে যখন, ওয়েন মানে যখন। তাই জন্য সে বাকিরা কই, বাকিরা কই, এই জুড়াইতেছো কেন, হ্যাঁ জুড়তেছো কেন? ক্লাসে আসো, ক্লাসে আসো। এই এবার দেখো, ওয়ার, হু, হুইচ, হোয়াট, হাউএভার, হাউ, হোএভার, হোয়াটএভার, হুম, ওয়েন, ওয়েনএভার। বন্ধুরা তোমাদের খুব চমৎকার একটা, এই ক্লাসের দিকে মনোযোগ দাও। এই লোক এট দিস হোয়াইট বোর্ড, ওই ক্লাসে আসো, ওই ক্লাসে আসো, ওই ক্লাসে আসো। ক্লাস দেখো, কি শব্দ, কি কথা বলি, কথাটা মাথার মধ্যে রেখে দিবা, মাথায় গেঁথে রাখবা। এই শব্দগুলা যেমন ধরো অয়ারত্ব কোথায়, অয়ারত্ব কি কোথায়, যখন, এই শব্দগুলো তোমরা কোথায় কোথায় দেখতে পাও? এই যে তোমাকে আমি 11টা ওয়ার্ড লিখছি, এই 11টা লিঙ্কিং ওয়ার্ড তুমি কোথায় দেখতে পাও? এই লিঙ্কিং ওয়ার্ডের পজিশন 2 জায়গায় হয়। এই ওয়ার্ডগুলাকে কখনো কখনো আমরা বাক্যের শুরুতে দেখি,
যখন আমরা বাক্যের শুরুতে দেখি এবং কোয়েশ্চেন মার্ক দেখি, তখন সেগুলা কিন্তু রিলেটিভ প্রোনাউন না, তখন সেগুলো ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, WH ওয়ার্ড, তখন এটা WH ওয়ার্ড এগুলো দিয়ে কোয়েশ্চেন করে। আর এই জায়গাটাতে আমরা এটাকে আমরা প্রথমত বাক্যের শুরুতে দেখি কোয়েশ্চেন মার্ক সহ। আরেকটা জায়গা হচ্ছে এই ওয়ার্ডগুলোকে, এই যে 11টা ওয়ার্ড, এই 11টা ওয়ার্ডকে আমরা বাক্যের মাঝখানে দেখি। কখনো কখনো বাক্যের শুরুতে বসে উইথ কোয়েশ্চেন মার্ক, আবার কখনো কখনো বাক্যের মাঝখানে বসে, সেখানে কোনো কোয়েশ্চেন মার্ক থাকে না। তার মানে যখন বাক্যের মাঝখানে বসে, যখন দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, কমা থাকে, দুইটা সেন্টেন্সকে যুক্ত করে এই ওয়ার্ডগুলা, তখন তার আলাদা ভিন্ন হয়ে যায়। তো অয়ার যখন শুরুতে থাকবে কোয়েশ্চেন মার্ক সহ, তখন এটার অর্থ হবে কোথায়। কিন্তু যখন অয়ার শব্দটা বাক্যের মাঝখানে থাকবে, দুইটা বাক্যের মাঝখানে থাকবে, কোনো কোয়েশ্চেন মার্ক থাকবে না, তখন অয়ার শব্দের অর্থ কোথায় না হয়ে কি হয়ে যাবে, যেখানে। বন্ধুরা তাহলে বলো তো, হু যখন বাক্যের শুরুতে থাকবে, কমেন্ট কোয়েশ্চেন মার্ক সহ, তখন হু এর শব্দের অর্থ হবে কে, যেটা তোমরা লিখছো। আর যখন দুইটা সেন্টেন্সকে সে কানেক্ট করবে, তখন ওই বাক্যের মাঝখানে হু শব্দটার অর্থ কি বুঝবে একটু বলো তো। হু শব্দটার অর্থ কি হবে, যে। হুইচ যখন বাক্যের শুরুতে থাকবে কোয়েশ্চেন মার্ক সহ, তখন হুইচ শব্দের অর্থ হবে কোনটি। আর যখন দুইটা বাক্যকে যুক্ত করবে, তখন উইথ শব্দের অর্থ হবে যেটি। ওয়াট শব্দের অর্থ কি, যখন বাক্যের মাঝখানে ব্যবহার হবে, তখন এটার অর্থ হয়ে যাবে যা। হুএভার মানে, হুএভার অর্থ হচ্ছে যে, অর্থাৎ এবার শব্দের অর্থ রস্যই। তার মানে হু অর্থ যে, আর এবারের জন্য একটা রস্যই যুক্ত হয়ে গেল, হু এবার। মনে রাখবা, এবার মানে ওই শব্দটার সাথে একটা রস্যই যুক্ত হয়ে যাবে। তার মানে দেখো, হু এবার, হাউ অর্থ হচ্ছে কিভাবে, হাউ অর্থ হচ্ছে কি কিভাবে, হাউ অর্থ কি কিভাবে। আর যখন হাউটা তুমি বাক্যের মাঝখানে ব্যবহার করবা, তখন তার অর্থ হয়ে যাবে যেভাবে, তার অর্থ হয়ে যাবে কি যেভাবে। হু শব্দের অর্থ হয়ে যাবে যে, হুইচ শব্দের অর্থ হয়ে যাবে যেটি, হোয়াট শব্দের অর্থ হয়ে যাবে যা। হাউ এবার, তাহলে তোমরা বলে দাও তো, হাউ এবার যখন, হাউ এবারের অর্থ কি, হাউ মানে যেভাবে, এবার শব্দের বিকল্পে, মানে এবার শব্দের বাংলা কি লিখবা, রস্যই। তার মানে হাউ যেভাবে, আর এবারের জন্য একটা রস্যই যুক্ত হয়ে যাবে যেভাবে। বন্ধুরা ওয়াট মানে যা, ওয়াট মানে কি যা। আর যখন হোয়াট এবার থাকবে, তখন তোমরা কি লিখবে একটু দ্রুত কমেন্টসে জানিয়ে দাও তো। হোয়াট মানে যা। আর যখন তোমরা এবার দেখবা, এবারের জন্য একটা রস্যই যুক্ত করবা, যাই। হুম মানে কি, হুম শব্দের অর্থ হচ্ছে কাকে। হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, হুম শব্দের অর্থ হচ্ছে কাকে। তার মানে হুম যখন দুইটা বাক্যের মাঝখানে ব্যবহার হবে, তখন হুম শব্দের অর্থ কি হয়ে দাঁড়াবে, হুম শব্দের অর্থ তখন দাঁড়াবে হচ্ছে কাকে। তাহলে কাকে হলে তুমি একটু জানিয়ে দাও, হুম যখন দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে, তখন তার অর্থ কি কাকে থাকবে, নাকি অন্যটা হয়ে যাবে, কি হবে, যাকে হয়ে যাবে। কমেন্টে জানিয়ে দাও যাকে। ওয়েন মানে কি কখন, ওয়েন মানে কি কখন। তার মানে যখন দুইটা বাক্যকে যুক্ত করবে, ওয়েন দ্বারা যখন দুইটা বাক্য যুক্ত হবে, দুইটা বাক্যের মাঝখানে থাকবে, তখন ওয়েন শব্দের অর্থ এমনিতে কখন, কিন্তু যখন দুইটা বাক্যের মাঝখানে থাকবে, তখন এটার অর্থ কি হবে কমেন্টে জানিয়ে দাও। এটার অর্থ কি হবে কমেন্টে জানিয়ে দাও। ওয়েন এভার, তো ওয়েন এভার শব্দের অর্থ তোমরা কমেন্টে জানিয়ে দাও, দেখি তোমরা পারছো নাকি। ওয়াও কমেন্টে ভরে গেল, কমেন্টে বন্যা হয়ে গেল। এই ক্লাসে আসো, কখন যখন হয়ে যাবে, কখন যখন হয়ে যাবে। ওয়েন মানে হচ্ছে কখন, যখন প্রশ্ন করবে, আর যখন দুটা বাক্যকে যুক্ত করবে ওয়েন দিয়ে, তখন ওয়েন শব্দের অর্থ যখন হয়ে যাবে। ঠিক আছে, সপ্তর্ষি বড়ুয়া যখনই, সপ্তর্ষি বড়ুয়া যখনই হয়ে যাবে, তোমার 5 মিনিট সময়, যখনই। আর ওয়েন মানে তখন কি হয়ে যাবে, যখন হয়ে যাবে। বন্ধুরা নোট করে নাও, এই নোট করো, খাতায় লিখো। যখনই। আজকে যারা এটা নোট করবে, তাদের গুলো আমি আমার নিজের ব্যক্তিগত ফেসবুকের মধ্যে তোমাদের নোটস গুলা কি করব, শেয়ার করব। ঠিক আছে, আচ্ছা একটু আজানটা হচ্ছে, একটু আজানটা শুনো। শেষ
এতক্ষণ সময় নিয়ে যারা আমাদের ক্লাসে অপেক্ষা করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং সম্ভাষণ। যে যেখান থেকে ক্লাসে বসে ঘরে বসে এর মধ্যে কারেন্টই চলে গেল, ঠিক আছে বন্ধুরা ক্লাসে আসো, ক্লাসে আসো। এই তো লাইভ শেষ। লাইভ কি শেষ? না না শেষ না, ওয়াইফাই না, ওয়াইফাই না। বন্ধুরা চলে আসছে। ওকে 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 আবার চলে আসছে, কারেন্ট চলে আসছে। ইয়ে কারণ আসলে এটা জেনারেটর। আচ্ছা জেনারেটর চলছে। বন্ধুরা ওরা কি অবাক হয়ে গেছে? এই কমেন্ট কই, কমেন্ট কই ভাই, কমেন্ট কই ভাইরা, কমেন্ট কই। ওকে বন্ধুরা তোমাদেরকে আর একবার অভিনন্দন জানাচ্ছি যে যেখান থেকে বসে আমাদের ক্লাসগুলো করছেন, মাঠে বসে, ঘাটে বসে, বাড়িতে বসে, মোবাইল টিপতে টিপতে যারা আমাদের ক্লাসগুলো করছেন, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ ইসমাইল নূর শাকিল, সবাই আমাকে শাকিল স্যার হিসেবে চিনে থাকে। তো সুতরাং আজকের ক্লাসে আকাশ। এই ব্রো আমি কমেন্ট দেখতেছি, একটু দেখো তো আমার। এই সাজ্জাদ, এই তুই এখানটা আমাকে পাঠাস। এই ক্লাসে আসো, ক্লাসে আসো। এই কানামাছির দল ক্লাসে আসো। কানামাছি তার মানে এগুলো লিখে নিছো? এতক্ষণ তোমাদের লেখা শেষ হয়ে যাওয়ার কথা। বন্ধুরা এতক্ষণ তো পড়ছো, অনেক পড়ছো। তার মানে যখন কি হবে? হু শব্দের অর্থ যে, হোয়েন শব্দের অর্থ যখন, হোয়েন এবার শব্দের অর্থ যখনই, উইথ শব্দের অর্থ যেটি। ওকে, আই নো দা ম্যান। এই I know the man, I know the man, I know the man, I know the man. গ্যাপ হবে, কি হবে? গ্যাপ হবে। Is splendid. Splendid মানে তো বলছিলাম সুন্দর। Splendid মানে কি? বলছিলাম সুন্দর। তার মানে বন্ধুরা এখানে কি হবে? 1 নাম্বার। What হবে? 2 নাম্বার। Which হবে? 3 নাম্বার। উ হবে। বন্ধুরা দ্রুত জানিয়ে দাও এই তিনটা অপশন থেকে কোনটা হবে। বন্ধুরা তোমরা জানিয়ে দাও, জানিয়ে দাও, জানিয়ে দাও, জানিয়ে দাও, জানিয়ে দাও, জানিয়ে দাও। তুমি তোমার কমেন্ট পড়া যাচ্ছে নাকি তুমি অন্য কোথাও আছো? বন্ধুরা দ্রুত জানো কি হবে? আই নো দ্য ম্যান ড্যাশ ইজ স্প্লেন্ডিড। তার মানে কি? হোয়াট হবে? হুইচ হবে নাকি হু হবে? এই কি হবে? এই ক্লাসে আসো, এই ক্লাসে আসো। হ্যালো ক্লাসে আসো। তুমি ক্লাসে ঢুকো একটু ওয়াইফাই দিয়ে। ওকে তার মানে কি হবে একটু জানাও? হোয়াট হবে নাকি হুইচ হবে নাকি হু হবে? বন্ধুরা তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। আই নো দ্য ম্যান ড্যাশ ইজ স্প্লেন্ডিড। তুমি এখানে কোনটা হবে তুমি কিভাবে বুঝবে আমি তোমাকে দেখাই। এই যে গ্যাপের আগে, সবসময় এটাতে গ্যাপের আগে খেয়াল রাখবা, যখন তোমাকে এই ধরনের কানেক্টরস তোমার চোখের সামনে আসবে তখন তুমি গ্যাপের আগে কি বলছে দেখো তো। গ্যাপের আগে আমাদেরকে বলা হয়েছে দা ম্যান। কি লিখছে? দা ম্যান। আচ্ছা দা ম্যানটা কি ব্যক্তি না বস্তু? মনে রাখবা হুইচ কখন বসবে? যখন বস্তু বোঝাবে তখন হুইচ বসবে, যখন ব্যক্তি বোঝাবে তখন হু বসবে, যখন ধরো কোনো কিছু করছে বা কাজ বোঝাচ্ছে তখন কি বসবে? ওয়ার্ড বসবে। তার মানে দা ম্যান দ্বারা কাকে মিন করছে? দা ম্যান দ্বারা কাকে মিন করছে? হুইচ মানে কিসের জন্য? হুইচ বসবে বস্তুর ক্ষেত্রে, হু বসবে ব্যক্তির ক্ষেত্রে বা পার্সনের ক্ষেত্রে, আর হোয়াট বসবে কাজের ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে। বন্ধুরা তুমি একটু জানিয়ে দাও তো এখানে কোন অ্যান্সারটা বসবে, দ্রুত জানিয়ে দাও। তো অনেকে হয়তো লিখছে, আমি নামগুলো দেখতেছি না কিন্তু আন্তাজি নাম পড়তে পারতেছি, ঠিক আছে? আন্তাজি বলি নামগুলো। তুমি ঢুকছো? একটু দ্রুত করো, দ্রুত করো। কি হবে? আনসার জানো, এই আনসার জানো, দ্রুত ক্লাসে আনসার জানো। ক্লাস শেষ হতে যাচ্ছে, ক্লাস শেষ হতে যাচ্ছে, ক্লাস শেষ হতে যাচ্ছে, ক্লাস শেষ হতে যাচ্ছে, ক্লাস শেষ হতে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে, আমি তো কিছু দেখতেছি না। ক্লাস শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ বের হয়ে ঢুকলাম।
এই তো ওয়াচিং উইথ ইউ, হু 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 হু, এই হু, চারিদিকে হু এর রব উঠেছে, চারিদিকে হু এর রব উঠেছে। জানো তোমাদেরকে একটা মজার জিনিস শিখাই, WHO, এটার অর্থ কিন্তু আরেকটা। এটার অর্থ কি জানো? এটার অর্থ হচ্ছে W দিয়ে ওয়ার্ল্ড হয়, S দিয়ে হেলথ হয়, ও দিয়ে কি হয়? অর্গানাইজেশন হয়। তার মানে যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অর্গানাইজেশন, তাহলে এই জিনিসটা হয়, ঠিক আছে? WHO, হু দিয়ে। তো এটা তোমাদের মাথায় রাখতে হবে, কি হবে? আচ্ছা বন্ধুরা, তোমরা তো এটা বুঝতে পারছো। তো আমি একটা জিনিস বুঝাই, যে আমি আরেকটা দিচ্ছি, তোমাদের অপশন আরেকটা দিচ্ছি, 3-4 নাম্বার হচ্ছে when। when শব্দের অর্থ কি? when শব্দের when কখন বসে? when বসে যখন সময় বুঝায়, যখন কি বুঝায়? সময়। যখন সময় বুঝাবে তখন তুমি when বসাবে। আমি ওয়ার্ড না লিখে আমি লিখছি অয়ার। কি লিখছি? অয়ার। তো অয়ার কখন বসাবা? অয়ার তুমি বসাবা যখন একটা সেন্টেন্স অর্থাৎ গ্যাপের আগে যখন তোমাকে এখানে স্থান নির্দেশ করবে, স্থান মানে জায়গা, স্থান নির্দেশ করবে। তার মানে গ্যাপের আগে যদি স্থান নির্দেশ করে তখন তুমি অয়ার বসাবা। গ্যাপের আগে যদি এই যে এই জায়গার মধ্যে দামেন, এখানে যদি বস্তু নির্দেশ করে তখন তুমি কি বসাবা? জানিয়ে দাও। গ্যাপের আগে যদি ব্যক্তি, ব্যক্তি ব্যবহার করে, ব্যক্তির নাম থাকে, তখন তুমি কি বসাবা? জানিয়ে দাও। গ্যাপের আগে যদি সময়, সময়টাকে মিন করে, তখন তুমি এখানে কি আনসার বসাবা? একটু দ্রুত জানিয়ে দাও। তার মানে যখন স্থান বুঝাবে গ্যাপের আগে, তখন কি ব্যবহার করবা? জানিয়ে দাও। বস্তু মানে যখন যখন হুইচ কখন ব্যবহার হবে একটু জানিয়ে দাও, হু কখন ব্যবহার হবে জানিয়ে দাও, ওয়েন কখন ব্যবহার হবে জানিয়ে দাও। ওকে, জানিয়ে দাও। দেখি তোমরা এবার পারো নাকি। তোমাদেরকে একটা পাজল কোয়েশ্চেন দিই, যে কোয়েশ্চেনটা দেখে তোমাদের মাথা ঘুরবে, মাথা পাগল হবে। মাথা কি হবে? পাগল হবে, ঠিক আছে? তাহলে I know the place, আমি ওই জায়গাটা চিনি। দেখি এটার সঠিক উত্তর কে দিতে পারবে, তার জন্য থাকছে hundreds of thanks। একটু জানিয়ে দাও কি হবে? পাগল হবে। এই কবির, কবির জানিয়ে দাও। অয়ার, একজন বলল অয়ার হবে, এখানে অয়ার হবে। সপ্তর্ষি বড়ুয়া বলল অয়ার হবে। সাবিকুন নাহার মিথিলা অয়ার হবে। নাবিলা তাবাসসুম অয়ার হবে। ফ্লোরা অ্যাঞ্জেল হুইচ হবে। ফ্লোরা অ্যাঞ্জেলের উত্তর সঠিক হয়েছে। হুইচ আনসার হবে কি? হুইচ। এই তো ফ্লোরা অ্যাঞ্জেল। তোমাকে মিলিয়ন অফ থ্যাঙ্কস, ঠিক আছে? মিলিয়নস অফ থ্যাঙ্ক। ওকে, আমি জানাই যে এখানে অনেকেই হয়ার লিখছো, কেন এখানে হয়ার হবে না? প্লেস, স্থান বুঝেছে, কিন্তু তোমাকে পুরো বাক্যটা একবার বুঝতে হবে। এগুলোই তো বিভিন্ন চাকরির ক্ষেত্রে পড়ে। তোমার বন্ধু বা তোমার বড় ভাই, তোমার আশপাশের কোনো আপুরা বা ভাইয়ারা, তারা যদি ইউনিভার্সিটি অ্যাডমিশন বা যে কোনো একটা জায়গায় চাকরির জন্য দিচ্ছে, তখন এই পাজল, এই ধরনের ডিফিকাল্ট এক্সট্রাঅর্ডিনারি কোয়েশ্চেনগুলো বেশি পড়ে। ওকে, আই নো দ্য প্লেস, আমি ওই জায়গাটা চিনি। ড্যাশ ইজ স্প্লেন্ডিড, যেটি সুন্দর ছিল। আচ্ছা, এখানে জায়গা বুঝেছে, ঠিক আছে, কিন্তু এখানে জায়গাকে মিন করে নাই, এখানে জায়গার সৌন্দর্যটাকে মিন করেছে। তার মানে আই নো দ্য ম্যান, আই নো দ্য প্লেস, আমি ওই জায়গাটা চিনি যেখানে, আমি যদি এখানে অয়ার বসাই তাহলে অর্থ হবে কি? যেখানে ইজ স্প্লেন্ডিড, যেখানে হয় সুন্দর। এটা কি মিলছে নাকি যেটি হয় সুন্দর? তার মানে এখানে তোমার কি হবে বলো? অ্যান্সারটা হবে উইচ। অ্যান্সারটা হবে কি? WHICS। তখন তার মানে এটা তোমাদেরকে বুঝাই দিতে চাচ্ছি, এখান থেকে এটাই জানান দিতে চাচ্ছি। শুধু এটা দেখে আনসার করলে হবে না। লিঙ্কিং ওয়ার্ডসের ক্ষেত্রে তোমাকে অবশ্যই বাংলা জানতে হবে। কি জানতে হবে? বাংলা। বন্ধুরা, আমি আমার ক্লাসটা শেষ করব। শেষ করার আগে আজকের কানেক্টরস নিয়ে একটা কথা বলে যেতে চাই। আপনি যদি কানেক্টরসে 5-এ 5 পেতে চান, কানেক্টরসে যদি A+ করতে চান, কি করতে হবে? শাকিল স্যারের ক্লাস তো ফার্স্ট অফ অল করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনাকে ওই প্যাসেজ, যে প্যাসেজটা আপনাকে দিবে, ওই প্যাসেজটা আপনাকে অনেক বেশি বেশি, মানে ওই প্যাসেজটার বাংলা আন্দাজ করতে হবে। মানে ওই লাইনটাতে কি বলছে, ওই লাইনটাতে কি বললো, আপনাকে সেটার বাংলাটা আন্দাজ করতে হবে। বাংলা আন্দাজ করে আপনাকে ক্লাসটা ওখানের মধ্যে আনসারটা বসাতে হবে। তো বন্ধুরা, হুইচ কেন হবে? হ্যাঁ, হুইচ কেন হবে? হুইচ আগে বলছি, আবারও ব্যাখ্যা দিচ্ছি। হুইচ হবে আই নো দ্য প্লেস, আমি ওই প্লেসটা চিনি। তুমি যদি এখানে অয়ার দাও, অয়ার শব্দ অর্থ হচ্ছে যেখানে ইজ স্প্লেন্ডিড, যেখানে হয় সুন্দর। আমি দ্য প্লেস, আমি দ্য প্লেসকে বুঝাই নাই, আমি এখানে বুঝাইছি যে ওই জায়গার সৌন্দর্যটা,
তার মানে যেখানে সৌন্দর্যের একটা বস্তু আমি ওখানে স্থান মিন করি নাই, আমি প্লেসটা সৌন্দর্য মিন করছি, স্প্লেন্ডিড। তার মানে সৌন্দর্য মিন করার কারণে এখানে উইচ বসছে। এটা তারাই পারবে যারা অর্থ বুঝছে। ফ্লোরা অ্যাঞ্জেল অর্থ বুঝছে, তাই মানে তার কারণে সে উইচ বলছে। আর বাকিরা আমরা অর্থ না বুঝে আমরা এখানে অয়ার লিখেছি, যার কারণে সেখানে আমাদের অয়ার বসানি। যদি স্থান মিন করতো, প্লেস মিন করতো, তখন অয়ার বসতো। স্প্লেন্ডিড শব্দের অর্থ হচ্ছে সুন্দর। স্প্লেন্ডিড শব্দের অর্থ কি? সুন্দর। স্প্লেন্ডিড শব্দের অর্থ কি? সুন্দর। স্প্লেন্ডিড শব্দের অর্থ কি? সুন্দর। মনে রাখবেন, তার মানে কয়টা কাজ? কানেক্টর সেট 5 পেতে হলে কয়টা কাজ করতে হবে? 1 নাম্বার শাকিল স্যারের ক্লাস করতে হবে। কি করতে হবে জানিয়ে দাও। 1 নাম্বার এটা লিখে দাও। 1 নাম্বার শাকিল স্যারের ক্লাস করতে হবে। 2 নাম্বার কানেক্টর সেট ওই প্যাসেজের বাংলা বুঝতে হবে, 3 নাম্বার এতদিন যে লিঙ্কিং ওয়ার্ডগুলো পড়াইছি, এই লিঙ্কিং ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলতে হবে, হ্যাভস করে ফেলতে হবে, এগুলো তোমাকে মেমোরাইজ করে ফেলতে হবে। যদি বন্ধুরা এই কাজটা করতে পারো, তাহলে আমি বলবো তুমি 5 পাবা, তুমি A+ পাবা, তুমি জীবনে সাকসেস করবা, তুমি শাকিল ভাইয়ের মুখটা উজ্জ্বল করবা। তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের ক্লাস একটু ওদেরকে জানিয়ে দেই। তো সুতরাং আমার দিক থেকে আমি তো তোমাদের জন্য যতটুকু দরকার ততটুকু ক্লাস করেছি। সুতরাং বন্ধুরা, তোমরা জানিয়ে দাও আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে। আজকের ক্লাসটি যদি তোমাদের স্প্লেন্ডিড লেগে থাকে, তুমি স্প্লেন্ডিড লিখতে পারো। আজকের ক্লাসটা যদি তোমাদের এক্সেলেন্ট লেগে থাকে, কমেন্টে তোমরা জানিয়ে দিতে পারো এক্সেলেন্ট। পাশাপাশি যেটা বলতে চাই, তোমাদের যদি সেই কথাগুলো ভালো না লাগে, আজকের ক্লাসটা যদি ভালো না লাগে, পাশাপাশি তোমরা জানিয়ে দাও আজকের ক্লাসটা ক্রামি হয়েছে, আজকের ক্লাসটা ডিসগাস্টিং হয়েছে। বন্ধুরা, আউটস্ট্যান্ডিং জানিয়ে দিল সপ্তর্ষি বড়ুয়া, সাদিয়া আমিন আউটস্ট্যান্ডিং জানিয়ে দিল, এমডি রিফাত হোসেন অসম, ভালো, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ স্যার, অনেক ভালো লাগছে, ওয়ান্ডারফুল, গোলাপ ফুল, ওকে, এক্সেলেন্ট স্যার, ভালো, অসম, সুপার জানিয়ে দিল। আজকের ক্লাসটি এখানেই শেষ হতে যাচ্ছে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন ইসমাইল নূর শাকিল স্যার। পাশাপাশি আজকে আপনাদের সাথে কথা বলার জন্য সাদর সম্ভাষণ জানাচ্ছেন অন্যতম কৌশলী, অত্যন্ত জনপ্রিয়, আপনাদের প্রিয় টিচার বলে যাকে চিনে থাকেন, ফিজিক্সের মাস্টার মাইন্ড যাকে বলতে পারেন, সেই ফিজিক্সের মাস্টার মাইন্ডের কথা যদি বলে থাকি, আপনাদের সবার প্রিয়, আপনাদের জন্য যে মাথার ঘাম পায়ে ফেলে যাচ্ছে, সেই জনপ্রিয় স্যার, এই দেশের আতঙ্ক, বাংলাদেশের স্টুডেন্টদের ক্রাশ যাকে বলা হয়ে থাকে, সেই ক্রাশ আপনাদের প্রিয় স্যার সাজ্জাদ ভাইয়া, সপ্তর্ষি বড়ুয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তুমি জানিয়ে দিলা সাজ্জাদ ভাইয়ের নাম। বন্ধুরা, তোমাদেরকে মিস হবে। আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি এবং আমি ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সবার প্রিয়, জনপ্রিয়, একটি নাম একটি সুর, সাজ্জাদ আলম। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? কি অবস্থা? কেমন আছো সবাই? দেখো, এতক্ষণ শাকিল স্যার তেল মারতে মারতে শেষ। আচ্ছা, আমরা আসল কথা চলে যাই, ক্লাস শেষ করে দিব, বোরিং লাগতেছে এখন। ঠিক আছে, তোমাদেরকে একটু ব্যাপারটা বলে দিই। তোমাদের এখানে কি দিয়ে দিলাম, একটা গুগল ফর্ম দিয়েছি। গুগল ফর্মটা দিয়েছি রোলের জন্য। রোলটা থাকলে সুবিধা হবে, এক্সাম নিতে সুবিধা হবে। অলরেডি ইতোমধ্যে তোমার 110 জনের মতো কি গেছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, ফর্মটা ফিল আপ করছে। ফর্ম ফিল আপ করার পর আমি রোলটা দিয়ে দিব আজকে অথবা আগামীকাল, আজকে রাতে অথবা আগামীকাল। সবাই একটু ফর্মটা ফিল আপ করো, গ্রুপে আছে, দেখো, এই যে দেখো তোমাদের ডিটেলস, এখান থেকে আমরা রোলটা দিয়ে দিব। ঠিক আছে, ওকে, তাহলে আগামীকাল ক্লাসে দেখা হচ্ছে সবাই। আসসালামু আলাইকুম। এই বিরিয়ানি নিবা না? বিরিয়ানি খেলে নিতাম।